রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আবাসিক হোস্টেলের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটের সড়ক অবরোধ করেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, সকাল 10টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে আসলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি এখন পর্যন্ত চালু রেখেছে। যান চলাচলের কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। মাদক সেবন কেন্দ্র এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে সাকিবুল ইসলাম রানা নামে একজন নিহত হয়েছে। সাকিবুল ইসলাম রানা নিহত হওয়ার ঘটনায় এখানে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। দীর্ঘ 1 ঘন্টার পর তারা এখন সড়কটি ছেড়ে দিয়েছে এবং কিছু সময় আগে এখানে তেজগাঁও কলেজের কলেজের প্রিন্সিপাল এখানে এসেছিলেন ঘটনাস্থলে এবং তিনি কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের সুষ্ঠু বিচার, সুষ্ঠু যে দাবি সেই দাবি তারা মেনে নেবে এবং আইন শৃঙ্খলা সদস্যরা এখানে কথা বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়ে আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের যে হত্যাকাণ্ড হয়েছে, যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই হত্যাকাণ্ড জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত কয়েকটি গাড়ি ছেড়ে দেওয়া হলেও পুনরায় আবার সড়ক অবরোধ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। তারা এখন তাদের দাবি মেনে নেয়নি। তাদের দাবি এখন পর্যন্ত তাদের সঠিকভাবে দাবি না মানার জন্য এখনো তারা সড়ক ছেড়ে দেয়নি। জাকিয়া, আমি যদি আমার ক্যামেরা ফ্রেমে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাস আবার ফেরত পাঠানোর চেষ্টা করছে এবং সকল অ্যাম্বুলেন্সকে তারা সঠিকভাবে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছে, অ্যাম্বুলেন্সগুলো চলাচলে স্বাভাবিক করার ব্যবস্থা করছে। এবং 10টার পর থেকে তারা এই ফার্মগেট সড়কটি অবস্থান করে এবং অবস্থান তাদের সঠিক দাবির জন্য তারা এই সড়ক অবরোধ করে তারা এইখানে তাদের দাবি নিয়ে উপস্থিত হয় এবং তারা জানায় যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে। এবং তারা প্রিন্সিপাল তাদেরকে জানিয়েছিল যে সাকিবুল ইসলাম রানা, তিনি তার যে ঘটনাটি ঘটেছে, নিহত ঘটনা, সে প্রিন্সিপাল জানিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা জানার পরে আরও উত্তপ্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা এবং তারা বলে যে তাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, এটি একটি দু গ্রুপের সংঘর্ষে হত্যা করা হয়েছে এবং হত্যা করার ফলে তারা সঠিক বিচার দাবি করেন। এবং এখন পর্যন্ত এখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা বলছেন তাদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না এবং এখানে সড়ক অবরোধ করার ফলে যান চলাচল এখনো বন্ধ রয়েছে। তো এই ছিল জাকিয়া ফার্মগেট থেকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সাকিবুল ইসলাম রানার মৃত্যু ঘটনার পর থেকে সব শেষ।